শ্রী শ্রী ঠাকুরের রাতুল শ্রীচরণে আমার ভক্তি বিনম্র আভূমি প্রণতি নিবেদন করি। প্রণতি জানাই জগৎ জননী শ্রী শ্রী বরমার রাতুল শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল শ্রীচরণেও জানাই আমার ভক্তি অর্ঘ্য প্রণতি। পূজনীয় অবিন্দা সহ গুরুকুলের সকলের শ্রীচরণ কমলেও আমার প্রণতি। পরম দয়ালের বার্তাবাহী শ্রদ্ধেয় কর্মীবৃন্দ, উপস্থিত আছেন ভক্ত সজ্জন মন্ডলী, পরম শ্রদ্ধেয় দাদারা, আমার মমতাময়ী শ্রদ্ধেয়া মায়েরা, প্রতি প্রত্যেককেই আমার অন্তর নিংড়ানো প্রীতি শ্রদ্ধা, যারা প্রণম্য তাদেরকে প্রণাম, ছোট ছোট সোনামণিদের আমার প্রীতি স্নেহ মমতা জানাচ্ছি। সর্বোপরি প্রত্যেককেই আমার অন্তর নিংড়ানো শ্রদ্ধা ও আনন্দিত জয় গুরু জানাই। আজকে এই শুভক্ষণে যোগযুক্ত প্রতি প্রত্যেককেই এবং প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল শ্রীচরণে, বিশেষ করে যাদের জন্য আজকে ভোগ রাগ নিবেদন হয়েছে, সেই মেডিকেলে ভর্তি প্রত্যাশী একজন স্নেহময়ী মা, তৎসহ যারা অসুস্থ আছেন, অনেকগুলো প্রার্থনা পরে যুক্ত হয়েছে, তাদের প্রতি প্রত্যেকের, এবং যারা নিবেদন করতে পারেননি, এর মধ্যে আরো যদি কেউ অসুস্থ থাকেন তাদের জন্য মঙ্গল প্রার্থনা, সুস্থ হওয়ার জন্য ঠাকুরের শ্রীচরণে সকাতর প্রার্থনা, এবং বিশ্বের প্রত্যেকটি মানুষ যাতে মঙ্গলে থাকেন, শান্তি স্বস্তির অধিকারী হয়ে দীর্ঘায়ু হয়ে তারা ইষ্টময় জীবনের মধ্য দিয়ে পথ চলতে পারেন, সেই প্রার্থনা পরম পিতার রাতুল চরণে বিশেষভাবে জানাই। আমাকে এখানে দুকথা পরিবেশনের জন্য তার সার্বিক মঙ্গল প্রার্থনা ঠাকুরের শ্রীচরণ কমলে প্রার্থনা করি। অনেকটাই সময় প্রবাহিত হচ্ছে, এই সময়ের ধারায় আমরা চলবো নিরন্তর, আমাদের অগ্রযাত্রা থামবে না, কিন্তু জীবনের প্রতিটি ছন্দে প্রতিটি গতিতে তিনি যেন থাকেন, এটাই আমাদের এবং ঈশ্বরের চাওয়া। কারণ ইষ্টময় জীবনের মধ্যে মাধুর্য আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে, এবং জীবনকে উপভোগ আছে, জীবনের সার্থকতা আছে, জীবনের সাফল্য আছে, জীবনের সর্বসুখ আছে, জীবনের একটা যে প্লাবন, গতিময় প্লাবন, মধুময় প্লাবন, অমরাবতীর পুণ্য ধাম সৃষ্টি হয় আমার সত্তার মধ্যেই, আমার জীবনের মধ্যেই। এবং আমার জীবনকে ঘিরে যে সমস্ত যারা যুক্ত আছেন, সংসারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, আত্মীয় বর্গের মধ্যে হোক, প্রত্যেককেই আমরা সার্থক করতে পারি। নিজে প্রীত হলে অন্য কেউ প্রীত করা যায়, নিজে আনন্দিত হলে, নিজে সুখী হলে অন্য কেউ সুখী করা যায়। আর নিজে যদি সেটা না হওয়া সম্ভব হয়, নিজে যদি আমি দুঃখী হই, তাহলে এই দুঃখের কথা কেউ শুনতে চায় না। দুঃখ বাস্তবে জীবনে আমাদের দুঃখ থাকতে পারে, কিন্তু ওটা আমরা এক পাশে রেখে ঠাকুরের কাজ করব। কে কত রকম কষ্টে আছে, দুঃখে আছে, কিন্তু সেদিক তাকালে আপনি দেখবেন পাড়ার মোড়ে যখন যাই, সেখানে হাত পাহীন একজন মানুষ, দুজন মানুষ পরে হাত পাচ্ছে আমাদের কাছে, তার ক্ষুধার অন্ন জোগাতে হচ্ছে, বাঁচার জন্য কত সংগ্রাম করতে হচ্ছে, মাথার উপরে ছাদ নেই, আমাদের সে তুলনায় কত কিছু আছে। কালকে একটি মা, অনেক দিন পরে দেখলাম যে আমাদের সম্প্রদায়ের একজন মানুষ, আমি ইষ্ট কাজের মধ্যে বেরিয়েছিলাম, ফেরার পথে দেখলাম তিনি রাস্তার ধারে আমার কাছে ছুটে এলেন, আমাকে দেখি এসে বলছেন, বাবা আমাকে কিছু দিন, আমার একটি মেয়ে বিবাহ দিতে পারছি না, দুটি মেয়ে, বড় মেয়েটি বিবাহযোগ্যা, তাকে এখন পাত্রস্থ করা দরকার। তো আমি দেখি আমার অবিকল আমার মায়ের প্রতি ছবি, আমার মা দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি একটু স্তম্ভিত হলাম, আতকে উঠলাম, বিস্মিত হলাম, কিন্তু আমি শান্ত। আমি ভাবছি যে কত কষ্ট করে এই মাটি রাস্তায় বেরিয়েছেন। দয়া করে একটি আইডি খোলা আছে, কোনো মা অথবা দাদা যুক্ত থাকলে দয়া করে বন্ধ করে দিন, সবার শুনতে হয়তো অসুবিধা হতে পারে। যাই হোক, সবকিছু জিজ্ঞেস করতে 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 এক সময় জিজ্ঞেস করলাম, সে যে বিবাহটা দিচ্ছে সেখানে বিয়েটা ঠিক আছে কিনা, আমাদের আদর্শ গুরু পুরুষোত্তম সদ্গুরু তিনি যা চাচ্ছেন সেখানে আছে কিনা। দেখলাম আছে, কিন্তু না জেনেই আছে, অনেকে সেটা মিলাতে পারেন না। তারপর অনেক প্রসঙ্গ নিয়ে তার কথা হলো, ঠাকুরের অনেক বিষয় নিয়ে কথা হলো, এবং উৎসবের বার্তা দিলাম, উৎসবের একটি লিফলেট দিলাম,
এবং তাকে কিছু অর্থ যোগানো দেওয়ার চেষ্টা করলাম। আর বললাম যে আপনার এই কষ্ট থাকবে না যদি ঠাকুরকে আপনি গ্রহণ করেন। ঠাকুর চান না কেউ রাস্তায় বের হয়ে হাত পাতুক, কারণ ঠাকুরকে নিয়ে যারা কাজ করেন, ঠাকুরকে যদি সবার কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে ঠাকুর কাউকে ঋণী রাখেন না, দিনও রাখেন না, ভিখারি রাখেন না। ঠাকুরকে নিয়ে আমরা একটু যদি কাজ করি, আমি বললাম আপনি যদি দয়া করে উৎসবে যান, সেখানে চিকিৎসা ব্যবস্থা পাবেন এবং অনেক অনেক মানুষ এগিয়ে আসবে। আর দয়া করে যদি এই কন্যাটিকে বিবাহের আগে আপনি গুরুকরণ করতে পারেন, তাকে যদি সৎনাম শোনাতে পারেন, তাহলে সে সমস্ত ওই যে কুশল কৌশলী একটা কথা এখানে বলা হয়েছিল, যে কুশল কৌশলী হয়ে চলা। তাই যে কৌশল অবলম্বন করলে কুশল থাকে, মঙ্গল থাকে, তার মধ্যে জীবন আছে, জীবন প্রাণময় হয়ে ওঠে। সেই কুশল কৌশলী হয়ে আপনার মেয়েটা চলতে পারবে। ও বুঝতে পারবে যে ওই পরিবারে গেলে আমার কি করতে হবে, কি করতে হবে না। এমনি করে আমরা যদি পথ চলি, তাহলে আমাদের জীবনে ছন্দ পতন হয় না। না হয় বিয়ে হয়, দুদিন পরে দেখি কত মেয়ে ফিরে আসে। আর সেই মেয়েটা যদি গরিব দুঃখীর মেয়ে হয়, সে যদি অঢেল টাকা পয়সার মালিক না হয়, সে যদি তার পরিপূরণী যৌতুক যেটা সমাজে প্রচলিত সেটা না দিতে পারে, তাহলে তো কত মায়েদের জীবনে কত রকম ধিক্কার, কত রকম গ্লানি, কত রকম দুঃখ কষ্ট নেমে আসে। তো সেখানেই পরমপিতা আমাদের সহায় হন। পরমপিতা কত রকম দয়াশীল। আচার্যদেব বলছেন যে এখন দাদারা যেন যারাই ইষ্ট প্রসঙ্গ করুক, ঋত্বিক, অধ্যর্য, যাজক, উদ্গাতা যারাই করুক না কেন, তাদের মধ্যে যেন ঠাকুর ধরে আমরা কি পেলাম সে জিনিসগুলি থাকে। বাস্তবোচিত ঘটনা, বাস্তবোচিত যে উপলব্ধি, যে বোধ, সেগুলি যার যেমন ঘটেছে জীবনে সেগুলি সে স্বাচ্ছন্দ্যে বলুক। আর এই বলাটার মধ্যে দিয়ে কোনো আত্ম অহং যেন না নেমে আসে আমাদের। কারণ আমি তো কিছু পাইনি, আমি তো কিছু করতে পারিনি ঠাকুরের জন্য, কিন্তু না করতে পারাতেই তিনি যে দয়াটা করছেন, সে দয়াটা কিন্তু ওই যে একটু ছুঁয়ে আছি, বি অ্যাটাচড, তার জন্য হয়েছে। তাহলে এই যে অ্যাটাচমেন্টের জন্য আমাদের খুবই প্রয়োজন, যে অ্যাটাচমেন্ট আমাদের হতেই হয়। তাই সমর্পণের মধ্য দিয়ে, উৎসর্গের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, শ্রদ্ধা ভক্তি এগুলির চাষের মধ্য দিয়ে তার করুণা, তার দয়া আমরা একটু একটু করে পাই। কিন্তু ওই যে সমর্পণ, তাকে ধরেছি থ্রু দ্য ইনিশিয়েশন, দীক্ষার মধ্য দিয়ে তাকে আমরা পেয়েছি। ঋত্বিক দেবতা বলে দিয়েছেন এইভাবে চলবে, এই করবে, এইগুলি খাবে না, ডাটা সহ একটি থানকুনি পাতা খাবে, না পেলে 2-4টি তুলসী পাতা খাবে। আর একটা জীবনীয় কথা বললেন যে ধ্যান করা। এই যে আজকে আমরা প্রার্থনা করি এখানে এসে, এখন অনেকেই বলছে যে তোমাদের সৎসঙ্গীরা তারা যা চায় তাই পায়, তো আমাদের জন্য যদি একটু প্রার্থনা করো ওই প্ল্যাটফর্মে, আমার মেয়েটা, আমার ছেলেটা যদি একটু ভর্তি হতে পারে, ভালো একটু বিয়ে হয়। এখানেও আজকে সেরকম আমার কাছে নিবেদন আছে, আমি যুক্ত করিয়ে দিয়েছি। তাহলে এই যে চাচ্ছে, তারা চাচ্ছে মানে সৎসঙ্গীরা ধরে করে হয়ে উঠে তারা পাচ্ছে, সেটা তারা বুঝছে না। কিন্তু তারা মনে করছে ঠাকুরের কাছে প্রার্থনা করলেই নিরন্তর তিনি দিতে পারেন। ঠাকুর তো দিতে চান, কিন্তু আমরা নিতে পারি না, ওইটা জানি না কি করে নিতে হয়। হাউ টু অ্যাচিভ, হাউ টু গেট, হাউ টু হ্যাভ, we don't know absolutely regarding this matter, and it depends upon our supreme or superior lord. কারণ তার ইন্টেনশনটা হলো আমাকে একটু স্পর্শ করে দাও। I am the bread of life, যীশু খ্রিস্ট বলেছেন, আমি জীবনের রুটি, জীবনের খাদ্য। তাই তাকে ছাড়া আমাদের চলে না। তিনি যখন এসেছেন, অসংখ্য মানুষ তার কাছে গিয়েছেন, তিনি দানশীল দাতা, পরনের কাপড়খানা খুলেও তিনি মানুষকে দিয়েছেন। আমরা দিতে পারি না, আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি না, কিন্তু আমরা পরিচয় দেই প্রকৃত সৎসঙ্গী আমরা। তাই মানুষের পাশে দাঁড়ানোটা আজকে খুব প্রয়োজন। ঠাকুর নানান সময় নানান ঘটনার মধ্যে দিয়ে আমাদের দুঃখ কষ্টের সাথী হন। কিভাবে সাথী হন? ঠাকুরের জন্য ঠাকুরকে ধরার পরে কিছুই করতে পারিনি, জীবনে কিচ্ছু করিনি, কিন্তু এমন এমন চরম মুহূর্তে তিনি এসে হাতটা ধরেন, জীবনটা ফিরিয়ে দেন। এগুলি তার জন্য যতটুকু করেছি বা যতটুকু করি আমরা, তিনি তার শতগুণ সহস্র গুণ কিভাবে যে ফিরিয়ে দেন আমরা বুঝতেই পারি না। একবার
আমার ছোট্ট ছেলেটি তখন 2 বছর বয়স। জাপান গার্ডেনে আমরা তখন থাকি 13 তলায়। তো ও যা কিছু পায় ওই 13 তলা থেকে ফেলে দিয়ে আনন্দ পায়, বই পুস্তক ছোট ছোট বল এটা সেটা যা কিছু পায়, ইভেন মোবাইল পর্যন্ত ফেলে দেয়। তো গ্লাস ক্লাস আমরা আটকে রাখি। আর মাঝে মাঝে ও তখন বলতে পারে শুধু জল জল। আর আমার একটা ছোট মানে আমার ছোট্ট একটা মেয়ে ছিল, ও ওকে সাহায্য করতো। আমরা যখন থাকতাম না তখন ও ওকে গাইড করতো, খাওয়ার দাওয়ার স্নান টান করা সার্বক্ষণিক। 2টি মেয়ে ছিল, একটা মেয়ে তখন চলে গেছে, আর ওই একটাই তখন ছিল, আর ওর মাসি ছিল সেই সময়। তো ওর মাও কোথায় যেন, আমরা ঘরের মধ্যে ওই দিন ঘরের মধ্যে আর একটা রুমে আমরা আছি। তো হঠাৎ করে আমার ওই ছোট্ট ছেলেটা, ও রুয়াবজা বলতে একটা জিনিস আছে, ওটা পানীয়, ওইকে গুললে পরে জলটা লাল হয়ে যায় এবং মিষ্টি লাগে, ওর সাথে চিনি মিশিয়ে দিয়ে ও মাঝে মাঝেই পান করে। এটা ওর পছন্দের পানীয়। তো ওর মা আবার ওই ফ্লোর বাথরুম এগুলি টাইলস একটু স্পট পড়েছে, সে সুচিবাই। তো ওগুলি টাইলস মোছার জন্য, ঘষে পরিষ্কার করার জন্য একটা ছেলেকে ওর কলেজ থেকে খবর দিয়ে এনে এটা পরিষ্কার করিয়েছে। তো ওই ছোট্ট শিশিটার মধ্যে একটা 250 ml শিশির মধ্যে লাল ওই মোজাইক পরিষ্কার করা, টাইলস পরিষ্কার করা সেই অ্যাসিড জাতীয় ক্ষার জাতীয় জিনিস, ওর মধ্যে কেমিক্যাল দেওয়া সব রয়েছে। তো ওইটা রান্নাঘরের একটা জায়গায় ভুল করে রেখে দিয়েছে যে সরাবে পরে, কিন্তু পরে আর সরানো হয় না, বেসিনের পাশেই। ওইটা দেখে আমার ছেলে বলছে, মানে কবিতা আর বলতে পারে না, বতা বতা জল জল, আর ওটা দেখাচ্ছে যে ওটা দাও। তো ওই কবিতা নামের ওই মেয়েটি ভাবছে যে ওর পিসি, অর্থাৎ আমার বাচ্চার মা বোধহয় ওটা ওর জন্য পানীয় বানিয়ে রেখে দিয়েছে। তো ওটা ধরে ও খাওয়াচ্ছে আর ও খাচ্ছে, বাচ্চাটা খাচ্ছে। এরকম করে 2-3 ঢোক জল খেয়ে ফেলেছে। ও তো জল মনে করছে যে এখানে পানীয়, ফলের রস কিংবা অন্য কিছু, কিন্তু প্রতিদিনের মতো লাগছে না, কেমন খার খার, জিহ্বা জ্বলে যাচ্ছে, পেট জ্বলে যাচ্ছে। কিন্তু ওর চাহিদা যে এটা হয়তো আরো পরে ভালো লাগবে বা আগের মতো লাগবে, এই কি বোধ জানি না। এর মধ্যেই আমি চলে গেছি ওখানে। এই বলছি কি খাওয়াচ্ছিস? বলছে এই যে পানীয় খাওয়াচ্ছি, রুয়াবজা। ওটা তো রুয়াবজা না, একটু আগে দেখলাম এখানে পরিষ্কার করে, এইটা দিয়ে ক্লিন, এটা তো ক্লিনিং বিষাক্ত ইয়ে। তারপরে নিয়ে গেলাম ওর মার কাছে, যেটা কি সেইটা না? বলছে হ্যাঁ। এর মধ্যে তো বমি টমি করার অবস্থা, আরো কান্নাকাটি করছে চিৎকার করে। তখন বুঝতে পারলাম যে যা হওয়ার হয়ে গেছে, খেয়ে ফেলছে বিষাক্ত জিনিস, প্রয়োজন। কি করা, তখন তার উপায় নাই কিছু। তো দৌড়ে গেলাম ঠাকুরের আসনের কাছে, গিয়ে প্রণাম করে বললাম যে ঠাকুর, তুমি ছাড়া তো আর কেউ নাই, ছোট্ট বাচ্চা 2 বছরের, না বুঝে খেয়ে ফেলেছে। তো তখন মনের মধ্যে এমন বিষণ্ণতা, এমন উদ্বিগ্নতা যে ভাষা আসছে না, কিন্তু ওর কি হবে, একটা উদ্বিগ্নতা। তখন ওই প্রণাম করে ঠাকুরের কাছে বসে গেলাম। আমার স্ত্রীকে বললাম যে সবাই বসে একটু ধ্যান করো ঠাকুরের কাছে। আর ঠাকুরকে বলছি যে ঠাকুর, তুমিও তো একবার বিষের বড়ি খেয়েছিলে, আর এই বিষের বড়ি খেয়ে তুমি 81 বছরের জীবন তুমি যাপন করেছো, তোমার তো কোনো অসুবিধা হয়নি। তাহলে তোমার এই সন্তান যদি আজকে বিষ খেয়ে থাকে, তা তুমি অমৃত করে দাও। আমাদের তো তুমি ছাড়া কেউ নাই, তুমিই পারো, আর কেউ পারে না, কোনো ডাক্তার পারে না পৃথিবীর, তুমিই পারো, তুমি ওকে রক্ষা করো প্রভু। এই বলে সকাতর প্রার্থনা করছি, কাঁদছি। বিশ্বাস করবেন না, একটু পরে স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এবং তার মধ্যে কোনো সিমটম নেই, কোনো অস্বস্তি নেই, কোনো কষ্ট নেই, কোনো কান্নাকাটি নেই। সে ওর মায়ের কাছে এসে বুকের দুধ পান করছে, মায়ের চোখের দিকে তাকাচ্ছে, মাও কাঁদছে, আর ওর মায়ের মুখে হাত বুলিয়ে দিচ্ছে, বুঝে হচ্ছে কান্নাকাটি করুন, আমি ভালো আছি। সারাদিন বেশি বেশি জল পান করানো হলো, এবং শেষ করবেন না, আজ পর্যন্ত আমি ওকে নিয়ে কোথাও যাইনি। যতটুকু জানতাম নিজে নিজে তাই ব্যবস্থা দিতাম, তাই করলাম, আর ঠাকুরকে ডাকলাম। এর আগে আর একবারের একটা ঘটনা, তার আগের বছরই, এটা 2008 সালের ঘটনা। 2007 সালে ওর তখন 1.5 বছরের মতো বয়স, 1.5 বছর অথবা 1 বছর, এরকম 1-1.5 বছর হবে এরকম। তা
আমরা তখন শ্যামলীতে থাকি, বিশাল বাসা, একটা বাসার কোনায় টিভি আছে, টিভি সেট করা আছে, সেখানে ওই ডিশের, তখন ডিশ লাইন ছিল টিভির সাথে অ্যাটাচড করা। তো টিভি মাঝে মাঝে ঝির ঝির করতো, আর ওই আমি পিছনে হাত দিয়ে ওই ডিশ লাইনটা একটু ঠিক করে দিতাম, তারপরে ঠিক হয়ে যেত। এরকম লাইনে অনেক সময় গন্ডগোল হতো। এইটাই বাচ্চাটা খেয়াল করেছে। খেয়াল করতে করতে আমার, ওর তো যা যা কিছু দেখে তাই অনুসরণ করে। তো একদিন আমি, এই ঘটনা অনেকদিনই আমি করতেছি, ও কোনোদিন হাত দেয় না ওখানে। একদিন আমি ওই প্রার্থনা শেষে ওখানে বসে সবাই গল্প করতেছি, সেই সময় হঠাৎ আমাকে, আমি বললাম, আমার ওই তখন দুটো মেয়ে ছিল, ওরা ওকে দেখাশোনা করতো আমরা না থাকলে। দুটোকেই বললাম যে এই শোন, যদি বিদ্যুতে স্পর্শ করে, কারেন্টে ধরে, তাহলে কি করতে হয়? বলছে কি করতে হয়? আমি বললাম এই যে দেখিস, নিজেরা যদি কাউকে ধরে বিদ্যুতে, তাহলে তাকে গিয়া, যদি বুঝতে পারো যে ধরেছে, তাহলে তাকে গিয়ে স্পর্শ করবি না, তাহলে তাকেও ধরে ফেল। আর করতে হয় যেটা, এই যে প্লাস্টিকের চেয়ার আছে কিংবা কাঠ আছে, শুকনো কাঠ, এটা দিয়া একটু ধাক্কা দিয়ে ছুটিয়ে দিতে হবে। আর ছুটিয়ে দেওয়ার পরে কাউকে ধরলে তার হাত পা সমস্ত বডি মেসেজ করে দিতে হয়, ইভেন পাড়ায়ও দিতে হয়। আর সাথে সাথে গরম যদি সেন্স ফেরে, সেন্স যদি চলে যায়, তাহলে এরকম করতে করতে, রেসপন্স করতে 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 তার যখন সেন্স ফেরবে, তখন তাকে গরম দুধ টুধ এই জাতীয় খাওয়াই দিতে হয়। তো এইটা আমি কোনোদিন বলি না, কিন্তু ওই দিন আমি কেন বললাম আমি জানি না। আমি তখন সস্তানি পালন করি, শুনেছি ঠাকুর নাকি সস্তানি যারা পালন করেন তাদের মধ্যে একটা বোধ তৈরি করে দেন, একটা সেন্স তৈরি করে দেন। এই যে থার্ড সেন্স, নার্ভ তখন খুব কাজ করে। আর এটা হয় কেন? এটা হয় যে হয়তো সস্তানি পালনের মধ্য দিয়ে একটা হলো সাত্বিক আহার, সাত্বিক ভাবনা, সাত্বিক চলনের চেষ্টা, এবং একটু একটু করে নাম ধ্যান করা, নাম ধ্যান পরায়ণ হয়ে চলা, গভীর রাত্রিতে নাম ধ্যান করা, এই যে একটু প্রচেষ্টার মধ্যে আসা, একটা সুনিয়ন্ত্রিত জীবন যাপনের মধ্যে আসা, ওই নাম ধ্যানের মধ্যেই ঠাকুর দয়াটা করেন। এবং তার মধ্যে দিয়ে এমন এমন সময় আমি খেয়াল করেছি, ঠাকুর এমন এমন কথা স্মরণ করিয়ে দেন যে আমরা কখনো ভাবিনি। সে বাথরুম টয়লেটে বসে শুরু করে, স্নান করার সময়, খাওয়ার সময়, ঘুমের সময়, ইভেন যখন ধ্যান করতাম, সেই ধ্যানের সময় এমন এমন কথা মনে করিয়ে দেন যেটা আমি অবাক হতাম। এবং একবার তো আমি গভীর রাত্রিরে, সে আর একটা প্রসঙ্গ, গভীর গভীর রাত্রিরে উঠে ধ্যান করছি, ধ্যান গভীর রাত্রিরে না, ভোর রাতের দিকে, ভোর রাতের দিকে 4টার সময় ধ্যান করছি। ধ্যান করতে করতে দেখি হঠাৎ গানের সুর আসছে, হঠাৎ বাণী আসছে, গানের বাণী। আমি তখন গান টান লিখতাম, ঠাকুরের কবিতা লিখতাম, ঠাকুরের লেখা লিখতাম। তো হঠাৎ দেখি গানের কথা আসছে ভেসে ভেসে। আমি চিন্তা করতাম যে ঠাকুর শুনে এরকম বলেছেন যে তিনি যা দেখতেন তাই বলতেন। তো এরকম আমি সামনে কিছু বাণী, কিছু শব্দ, এগুলি ভেসে আসতেছে, এবং সেইগুলি যুক্ত করলে যা হয় সেটা খুব অর্থপূর্ণ, খুবই অর্থপূর্ণ। এবং সেটা একটু পরে দেখি সুর আসতেছে, কিরকম হবে সুর, বাণী এবং সুরের সমন্বয়ে। আমি তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে একটা খাতা কলম নিলাম, খাতা কলম নিয়ে গানটা লিখে ফেললাম। পরবর্তীতে হারমোনিয়াম টেনে নিলাম, যে সুরটা যদি এখনই না বসাই তাহলে হয়তো ছুটে যাবে। এবং এই করতে 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 এটা আমি যখন প্রার্থনার 10-15 মিনিট আগে গানও শেষ হয়ে গেল, লেখা, সুর সেটিং হয়ে গেল, এরকম করে হতো। তো এটা আমি অত বেশি ধ্যান করতাম না, কিন্তু যতটুকু করতাম তার তারপরেই ঠাকুর এই দয়াটা হয়তো করতেন, আমি জানি না। তো ওইভাবেই আমার মনে হচ্ছে সস্তানির পরে আমাকে ওইভাবে স্মরণ করিয়ে দিলেন। এবং ঠিক এই ঘটনাটা যেদিন বললাম তার ঠিক পরের দিন আমরা দুজনেই অফিসে চলে গেলাম। বেলা 10টা-11টার সময় ওই আমার ছেলেটা ঘুম থেকে উঠে, ওই মেয়েগুলি ওরা রান্নাঘরে কাজ করতেছে, একজন আরেকজন আপেল কাটতে গেছে ওকে খাওয়াবে, সেই সময়টায় ওই টেলিভিশনটা ঝিরঝির করে দেখে ও নিজে পিছনে ওই টিভিতে হাত দিয়ে ঠিক করে, কারণ টিভি র্যাকের উপর টিভিটা ও দাঁড়িয়ে ধরতে পারে সেই উচ্চতায়। এখন যখনই হাত দিয়েছে ওকে কারেন্টে ধরে ফেলেছে। ওর কোনো শব্দ নেই, কোনো টাটু শব্দ নেই, ও দাঁড়িয়ে আছে। মেয়েটা, বড় মেয়েটা আপেল কেটে নিয়ে এসে দেখে ও দাঁড়িয়ে আছে ওখানে। যখনই দাঁড়িয়ে আছে ওখানে দেখলো যে নড়ছে না, হাতটা ওখানে, তখনই ওর সেন্স কাজ করেছে যে কালকে তো আমাকে পিসে মশাই বলেছিল
যে এরকম কারেন্টে ধরলে কি করতে হয়, নিশ্চয়ই ভাইকে হয়তো কারেন্টে ধরেছে। তো তখনই ও কাছাকাছি কিছু দেখতে পেয়ে দেখে ওই প্লাস্টিকের চেয়ার, ও নিজে গিয়ে আর ধরলো না, প্লাস্টিকের চেয়ার দিয়ে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে দিল। যখন ছাড়িয়ে দিল, নিচে ওই পুরু একদম বিছানা ছিল, জাজিম পাতানো ছিল, ওই জাজিমের উপর শুয়ে পড়লো বাবুসোনা। এরপরে বাবুসোনাকে সমস্ত শরীর ওইভাবে চেপে দিচ্ছে, আগে যেটা বলেছি, চেপে দিল, মেসেজ করে দিল। তারপরে তখনও তার জ্ঞান ফেরে না, একদম নিথর দেহ। ওই মেয়েটাও ছিল দীক্ষিত, দুটো মেয়েই দীক্ষিত ছিল। তো ওকে আমি বাজার করতে 200 টাকা দিয়ে গেছিলাম যে কিছু কাঁচা বাজার নিয়ে আসবে সামনে থেকে। 2007 সালের ঘটনা, তখন 200 টাকায়, এখন বোধহয় 2000 টাকায় যে কাঁচা বাজার পাওয়া যায় তাই পাওয়া যেত। তো ও কাঁচা বাজারে টাজারে আর কি যাবে, ওর কাছে 200 টাকা ছিল, সেই 200 টাকা নিয়েই ওই ঠাকুর ঘরে চলে গেল। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণামী দিয়ে ওর কাছে, ওর পুটলিতে আরো কিছু টাকা ছিল, সেগুলিও বের করে সব ওখানে দিয়ে দিয়েছে। দিয়ে ঠাকুর ঘরে নিয়ে একটা তোষক বিছিয়ে সেইখানে একদিকে বাচ্চাটাকে শুয়ে দিয়েছে ঠাকুরের চরণে, আর একদিকে ও স্ত্রী গরম করে ওকে সেক দিচ্ছে, কিন্তু সামনে দারোয়ান আছে, তাকে সিকিউরিটি আছে, তাকে জানাচ্ছে না। কিছুক্ষণ পরে এসে বলছে যে আচ্ছা কারেন্টে ধরলে কি করতে হয়, সিকিউরিটি জিজ্ঞেস করে বলছে কেন কাউকে ধরেছে নাকি? বলছে একটু কেমন কেমন করতেছে। বলছে না সেরকম কিছু না, ধরলে কি করতে হয়? বলছে তা জানি না, ওই তোমার ইয়েকে খবর দাও যদি সেরকম কিছু হয়। বলছে না সেরকম কিছু না। তো এইভাবে আমি 4টার দিকে ফিরে আসলাম, এসে দেখি ওই, তো তারপরে ওইভাবে একটু পরে জ্ঞান ফিরল। 4টার দিকে ফিরে এসে দেখি ওদের কাঁধে হেলান দিয়ে বাবুসোনা আছে, একটু নেতানো শরীরটা। আমি বললাম ওর কি হয়েছে, ঘুমাচ্ছে নাকি? বলছে না ঘুম থেকে উঠেছে, শরীরটা একটু খারাপ আজকে। কেন? আমি ঠাকুর ঘরে হাত পা ধুয়ে ঠাকুর ঘরে প্রণাম করতে গেছি, ঠাকুর প্রণাম করতে যাইয়ে দেখি সেখানে স্ত্রী এক পাশে আর এক পাশে তোষক। তখনই আমার সন্দেহ হয়েছে যে কিছু একটা ঘটেছে, এবং ঠাকুরের সামনে প্রণামী। আমি বললাম যে ঠাকুর জয়দীপ, ওর নাম জয়দীপ, ঠাকুর বাড়ির দেয়া নাম, জয়দীপকে কি কারেন্টে ধরেছে? বলছে হ্যাঁ কারেন্টে ধরেছিল। কখন? বেলা 10টা, 10:30, 11টার দিকে হবে। আমাদের জানাসনি কেন? এখন আর কিছু বলতে পারছে না, কান্নাকাটি করতেছে মেয়েটা। তো তারপরে আমি বাবুসোনাকে ধরে সমস্ত শরীর মেসেজ করলাম, নাম করলাম, ওকে গরম দুধ খাওয়ালাম। এরপরে ওর মাকে খবর দিলাম, সে তাড়াতাড়ি চলে আসলো গাড়ি নিয়ে। এসেই আমরা একজন ডাক্তারের শরণাপন্ন হলাম, চলে গেলাম ওই রায়ের বাজারের দিকে, একজন পরিচিত ডাক্তার আছে, সেখানে গেলাম। নিয়ে সমস্ত বডি চেক আপ করালো। বললেন যে না ভয়ের কিছু নাই, যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিছু করণীয় নাই, আপনারা গরম খাবার টাবার খাওয়ান, আর ওকে একটু বেশি নির্জীব হয়ে গেলে মাঝে মাঝে তন্দ্রাটা ভেঙে দেবেন, আর শরীরটা একটু হালকা মেসেজ টেসেজ করে দিবেন, দুধ টুধ খাওয়ান গরম, সমস্যা নাই। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমার মনে হচ্ছে যে ঠাকুরকে আমরা ধরেছিলাম বলেই তিনি দয়া করে আগের রাত্রিরে তিনি আমাকে স্মরণ করিয়ে দিলেন, এবং সেটা সাথে সাথে আমি বলাতে এই অ্যাপ্লিকেশনটা তারা ওই বাচ্চা মেয়ে দুটো করার সুযোগ পেল। আর বাচ্চা মেয়ে দুটো ছিল ঠাকুরের দীক্ষিত, তাদের আকুতি, তাদের আবাহন ঠাকুর হয়তো দয়া করে শুনেছেন, না হয় কি এখানে হতে পারতো কেই বা জানে। আর এই সন্তানটিও ছিল পরম পিতার আশীর্বাদের সন্তান, নামটিও তার আশীর্বাদের। এবং পূজ্যপাদ আচার্যদেব বলেছিলেন যে এই সন্তানের মুখে কখনো যেন মাছ মাংস না দেয়া হয়। তাই আমি কিংবা ওর মা যখনই যেখানে যেতাম, আমরা কেউ না কেউ থাকতামই ওর সঙ্গে, কেউ যেন ভালোবেসে বা তাকে কোনো সময় ওই রকম মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলি না খেতে দেয়। 2017 সালে পূজনীয় অবিন্দা তার কাছে গিয়ে এই সন্তান দীক্ষা নিয়ে আসে, এবং সেখানেও আমরা তো আচার্যদেবের মাধ্যমে সস্তানি, তো যখন যাই সেই সময় আচার্যদেব তাকে গিয়ে নিবেদন করলো আমার ছেলেটা। আমাকে বলা হলো ঠাকুর বাড়িতে প্রার্থনা করার পরে, বলে বাবা আমি কি নিবেদন করবো? আমি তোমার যা মনে চায় তুমি তাই বলবে। গিয়ে বলছে ওই সামনে একদম প্রণাম করে দাঁড়াতেই তিনি চোখ দিয়ে ইশারা করলেন, কিরে? তার আগে 2008 সালে ওর হাতে খড়ি হয়েছিল আচার্যদেবের কাছে, মাঝে মাঝে যেত চিনত। বলছে কিরে? বলছে আজ্ঞা বাংলাদেশ থেকে এসেছি, ঢাকা থেকে, আমি দীক্ষা এবং সস্তানি নেবো একসাথে। তো তারপরে
তিনি বলছেন, ওই যে কদিন আগে অবিনের পাঞ্জা হয়েছে, অবিন তোকে দীক্ষা এবং সস্তানি দেবে। আর ওর মা তার আগের রাত্রে স্বপ্ন দেখেছে অবিন্দের মাধ্যমে ওর দীক্ষা এবং সস্তানি হয়, সেটা আমাদের বলেনি। পরবর্তীতে অবিন্দা ওকে কোলের মধ্যে নিয়ে এত আদর করলেন, 1 ঘন্টা ধরে ওকে কথা বললেন, দীক্ষা দিলেন, সস্তানি দিলেন। ওর জীবনে একটা মানে অতি আনন্দের একটা বিষয়। পরবর্তীতে আপনাদের প্রার্থনা এখানে ও বুয়েটে চান্স হলো। অনেকবার, অসংখ্যবার দাদারা মায়েরা এখানে প্রার্থনা করেছেন। সুতরাং আমার জীবনে যতটুকু যা হয়েছে, এটা বলার অর্থ কোনো অহংকারের বিষয় না। এটা অর্থ হলো জানানো মানুষকে, যেটা আচার্যদেব বলছেন যে এই কথাগুলি মানুষকে যেন বলা হয়। তাই আমাদের জীবন বোধের মধ্যে যেন আমরা ঠাকুরকে রাখি, এবং ঠাকুরকে রেখে আমরা যদি একটু একটু করে আগাই, তাহলেই আমাদের সমস্ত, নিজে যেমন বাঁচতে পারবো, অন্যকেও তেমনি বাঁচাতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, শান্তি স্বস্তির মধ্যে দিয়ে আমাদের জীবনগুলি পরিবর্তন হোক, ইষ্টময় হোক, মধুর হোক, সেই প্রার্থনা রেখে আমি আমার নাতি দীর্ঘ কথা এখানেই রাখছি। জয় গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তম।